হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। মেরি ক্রিসমাস। বড়দিনে আজকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দেখো ফ্রেন্ড, আজকে বড়দিনের সকালে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে কি চলছে, তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে, কারেন্ট ফিলিং কি চলছে, কি রয়েছে, কি অবস্থায় এবং কি করা উচিত ফ্রেন্ড তুমি কি অবস্থায় রয়েছো। তুমি ম্যারিড আনম্যারিড যে কোনো সিচুয়েশানে থাকতে পারো ফ্রেন্ড। আমি দেখো ফ্রেন্ড, আজকে বড়দিনের সকালে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে। এই ব্যক্তি কোথাও যাতায়াত করছে আজকের দিনে ফ্রেন্ড। এই ব্যক্তি কোথাও ট্রাভেল করছে এমন হতে পারে, বা হয়তো কোথাও দূরে গিয়েছে বাড়ির থেকে, বা বাড়িতে ফিরছে, একটা ট্রাভেল চলছে ব্যক্তির আজকে। এবং আজকের দিনে তোমার প্রিয় মানুষটি, অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি ট্রাভেল করে হয়তো গিয়েছে কোনো বড় জলাশয়ের কাছে, বা হতে পারে এই ব্যক্তি যেখানে বাস করে কোনো বড় পুকুর বা দিঘি বা সমুদ্র নদী এরকম থাকতে পারে, জলাশয়ের আশপাশে রয়েছে আজকের দিনে এই ব্যক্তি। এবং তার প্রচুর স্যাড আজকে ফিল করাচ্ছে, কারোর প্রতি মানে আন্তরিকভাবে কানেকশান ফিল করতে পারছে না তোমার প্রিয় মানুষটি। এবং আজকের দিনে না, এই ব্যক্তি একাধিক মানুষের মধ্যে রয়েছে, ট্রাভেল করছে তো একাধিক মানুষের মধ্যে, বা হয়তো কোথাও যাচ্ছে যেখানে সেখানেও হয়তো একাধিক মানুষের গ্রুপে রয়েছে, এমনও হতে পারে। একা নেই আজকের দিনে এই ব্যক্তি। এবং অবশ্যই এই ব্যক্তি খুব স্যাড হয়ে রয়েছে প্রচুরভাবে। হতে পারে কোনো কর্মা এই ব্যক্তি ফেস করছে, কারণ কর্মার কিন্তু 8-এর এনার্জি এসেছে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি আজকে এতটা স্যাড কেন, আজকে বড়দিনের খুশির দিনে কেন তোমার প্রিয় মানুষটি এতটা স্যাড হয়ে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন এতটা স্যাড হয়ে রয়েছে, কিসের জন্য। অবশ্যই পারিবারিক বিষয়ে ইমোশন জড়িত কোনো সমস্যা হতে পারে পরিবারে। এই ব্যক্তি অবশ্যই পরিবারে হয়তো ফিরছে, না হয় যাচ্ছে কোথাও, ট্রাভেল একটা চলছে ফ্রেন্ড। পরিবারে হয়তো প্রচুর খেটেছে এই ব্যক্তি, 8-এর কার্ড এসছে, এবং সে জায়গায় মন তার টিকছে না, স্লো হয়ে গিয়েছে সম্পর্ক মানুষজনের কাছে। বা এমন হতে পারে এই ব্যক্তি ফ্যামিলি রয়েছে, ম্যারিডও হতে পারে, বা পরিবারের মানুষের সঙ্গে এই ব্যক্তির আন্তরিকতা ভালো নেই এই মুহূর্তে, এবং এই ব্যক্তি ফায়ার এনার্জিতে রয়েছে আজকে, রাগ ইগোতে রয়েছে। তবে এই ব্যক্তির ইমোশান রয়েছে এমন কোনো মানুষ যে দূরে, তাকে প্রোভাইড করতে চায়, তার জন্য স্যাড যে বর্তমান যাদের কাছে রয়েছে সেখানে তার মন নেই, অথচ মন অন্য কোথাও, কিন্তু সেখানে হয়তো যেতে পারছে না। এই ব্যক্তি কিন্তু ফ্যামিলির মানুষের থেকে ডিটাচ হচ্ছে, হতে পারে ব্যক্তি ফ্যামিলির থেকে দূরে কোথাও যাচ্ছে, বা ফ্যামিলির কাছে আসছে কিন্তু আন্তরিকভাবে একটা কানেকশান ফিল হচ্ছে না, এবং পরিশ্রম করছে এই সময়। বা হতে পারে কর্মজগতে এই ব্যক্তির কোনো ঝামেলা হতে পারে, যেটা না টেনশানও থাকতে পারে এই ব্যক্তির, যেটা স্যাড হওয়ার পেছনে দায়ী যে কেবল রিলেশনশিপ এমন নয়, পারিবারিক কোনো অশান্তি এখানে রয়েছে। আর রয়েছে হচ্ছে সে যদি জব বিজনেস করে বা কর্মক্ষেত্রে, এমনও হতে পারে যে সে হয়তো এখনও পর্যন্ত টাকা পয়সা ইনকাম করতে পারেনি, সেক্ষেত্রেও কিন্তু চায় যে তার জীবনে হোক। এবং এই মুহূর্তে এই ব্যক্তি ইমোশান জুড়ে রয়েছে সেই মানুষটি দূরে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে যে ইমোশান জুড়ে রয়েছে সেই মানুষটি দূরে, সেই মানুষটি কে আমি দেখে নিচ্ছি যে কার প্রতি ইমোশান রয়েছে এই ব্যক্তি প্রোভাইড করতে চায়, অথচ মানুষটি দূরে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কাকে ইমোশান দিতে যায়, কোন মানুষটিকে। সেই মানুষটিও রিউনিয়নের জন্য প্রস্তুত, কিন্তু সে খুঁজে পাচ্ছে না আদতে কি হবে, মানে একটা ক্লিয়ার কাট ডিসিশান তার কাছেও নেই। সে একটা আনস্টেবল মানসিকতায় রয়েছে, বা বিষয়টাকে নিয়ে তার মনে হয় যে এটা স্বাভাবিক নয়, বা ভালো হবে কিনা ঠিক নেই, তার কাছে ক্লিয়ার নয়। সেও খুব চাপের মধ্যে রয়েছে আজকের দিনে, বা বিষয়টা নিয়ে খুব দুশ্চিন্তা করে যাচ্ছে, মানসিক দিক দিয়েও কিন্তু খুব চাপে রয়েছে। সে অপেক্ষা করছে, দূরে থেকে অপেক্ষা করছে, তার সঙ্গে বিচ্ছেদ হয়েছে। তোমরা অনেকে ফ্রেন্ড এই মানুষটির সঙ্গে তোমার পুরোপুরি বিচ্ছেদ হয়ে গিয়েছে, দূরে চলে গিয়েছে, এবং এই মানুষটি অন্য কারোর কাছে রয়েছে, ফ্যামিলিও হতে পারে।
সে হয়তো অন্য কাউকে বিয়ে করেছে এমনও হতে পারে, বা হয়তো তার ফ্যামিলি, সে যদি আনম্যারিড হয় তার ফ্যামিলি রয়েছে, এরকম হতে পারে। কিন্তু এই মানুষটি আজও তোমাকে চায়, আজও তোমাকে চায়। অনেক সময় হয় না ফ্রেন্ড, যে তুমি অ্যাকচুয়ালি কাকে ভালোবাসো সেটা তুমি তখনই বুঝতে পারবে যখন সে থাকবে না। তার শূন্যতা, তার অভাব তোমাকে বুঝিয়ে দেবে অ্যাকচুয়ালি সে মানুষটার গুরুত্ব কতখানি। যখন পাশে থাকবে কেউ গুরুত্ব বোঝে না। এই যে দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না কেউ, যখন থাকবে না তখন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মনে হবে যে কেন আমি যত্ন নিলাম না। ঠিক সেই রকমভাবে মানুষের ক্ষেত্রেও হয় যে মানুষটা যখন থাকে না তখন তার কদর বোঝা যায়, যখন সে থাকে সে তাকে আর এতটা মানুষ পাত্তা দেয় না। আর না থাকলেই বোঝা যাবে যে সে মানুষটার প্রতি আদতে তোমার প্রেম ভালোবাসা কতটা রয়েছে। অভাবেই বোঝা যায় যে সে মানুষটার গুরুত্ব কতখানি। আজকের দিনে এই ব্যক্তি দূর থেকে চাইছে কিন্তু আসতে পারছে না, কারোর কাছে তো রয়েছে এই ব্যক্তি। আজকে এত বড় একটা ভালো দিন, একটা খুশির দিনে এই ব্যক্তি পুরো স্যাড হয়ে রয়েছে, প্রচুরভাবে স্যাড এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে। খুশিটাও যেন খুশির মতো হচ্ছে না। এই ব্যক্তি ফ্যামিলি নিয়েই প্রচুর চাপে রয়েছে ফ্রেন্ড, ফ্যামিলি নিয়েই চাপে রয়েছে আজকের দিনে, রাগ ইগোর মধ্যে। আজকের খুশির দিনটাও তার মনে লাগছে না ফ্রেন্ড, আজকের খুশির দিনটাও তার মনের মধ্যে মনকে ছুঁয়ে যাচ্ছে না, লেট গো করছে, দূরে চলে যাচ্ছে। এমন হতে পারে হয়তো খুশির দিনেই আরও বেশি তার কষ্ট হচ্ছে, তার জন্য হয়তো তার ফ্যামিলির থেকে দূরে যাচ্ছে এই ব্যক্তি কোথাও, এমনও হতে পারে। বা যদিও ফিরে তো সেখানে কিন্তু ভালো নেই, ব্যক্তি নিজেকে প্রোটেক্ট করে রাখছে ওই সকল মানুষের কাছ থেকে। সবসময় যেন একটা গুম হয়ে থাকে তোমার প্রিয় মানুষটি, অবশ্যই কনফিউশনে রয়েছে। আজকের দিনে এই ব্যক্তি হাই প্রেস্টেসের এনার্জিতে রয়েছে ফ্রেন্ড। এই ব্যক্তি এমন সিচুয়েশনে হওয়ার পেছনে কারণ রয়েছে। তোমাদের সম্পর্কের মাঝে কোনো পাওয়ারফুল লেডিরও ভূমিকা রয়েছে। সে লেডি হতে পারে যে পুরো বিষয়টাকে নিজের হাতে রেখেছে, সে ভাবে যে সবটাই রাইট, এবং এই ব্যক্তির সঙ্গে মানে সেই লেডির সঙ্গেও তোমার প্রিয় মানুষটির আজকাল সম্পর্ক প্রচুরভাবে স্লো, অথচ সম্পর্ক জুড়ে রয়েছে। ওই ব্যক্তি কিন্তু খুব খতরনাক একজন লেডি, যার এনার্জি এসেছে ফ্রেন্ড। এখানে মেলও আছে, একজন কেউ মেল রয়েছে, সে হয়তো বয়স্ক এরকম হতে পারে, বা হয়তো তোমার থেকে এজে বেশি, এরকম কোনো মেল ব্যক্তিও রয়েছে খুব স্ট্রং। তার হাতে কিন্তু টাকা পয়সা কোনো, বা হয়তো কোনো উচ্চ পদে কাজ করে এরকমও হতে পারে, বা রিটায়ার্ডও হতে পারে। তো তার মধ্যে টাকা পয়সা বা সে রেখেছে, তার কিছু আছে যার জন্য সে পাওয়ার দেখায়, এরকম কোনো মেল ব্যক্তিও রয়েছে। ফিমেল তো রয়েছে, তার তো মানে কোনো ভাষা নেই তাকে বয়ান করার মতো, এমন অবস্থানে রয়েছে সেই ফিমেল ব্যক্তি, যার ফলে তোমার প্রিয় মানুষের জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছে একদম। তাদের সঙ্গেই তো হচ্ছে ঝামেলা, তাদের সঙ্গেই ঝামেলা হচ্ছে। আর হতেই পারে যে ব্যক্তি না ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির জীবনে যে মেল ব্যক্তি রয়েছে, যার কাছে টাকা পয়সা সম্পদ রয়েছে, তারই সঙ্গে সেই স্বার্থ রিলেটেড কোনো বিষয় নিয়ে হয়তো বর্তমান ঝামেলা হয়েছে। তোমার প্রিয় মানুষটি হয়তো ইমোশনালিভাবে ওই মানুষটির সঙ্গে জুড়ে রয়েছে, আর একজন কিন্তু লেডিও রয়েছে যে কিন্তু বিষয়টাকে দেখে বা হয়তো পুরোটা চালনা করে। তোমার প্রিয় মানুষটি ইমোশনের দিক দিয়ে ভাবে, আর তারা কিন্তু স্বার্থের দিক দিয়ে, কারণ তাদের এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির প্রতি কোনো ইমোশান নেই। তাদের মধ্যে দ্বন্দ্ব হয় প্রায় সময়, এবং এই রিসেন্ট হয়তো দ্বন্দ্ব হয়েছে তাদের সঙ্গে, হতে পারে ফিমেলের সঙ্গে, হতে পারে মেলের সঙ্গে, এবং তারা কিন্তু পরিবারের সদস্য। তোমার প্রিয় মানুষটি ম্যারিড আনম্যারিড যে কেউ হতে পারে ফ্রেন্ড, যার সঙ্গে ঝামেলা হয়েছে সে পরিবারের সদস্য, এবং তোমার প্রিয় মানুষটি বিষয়টাকে ব্যালেন্স করার চেষ্টা করছে। তার মনে হচ্ছে যে সে এই জায়গা থেকে কোথাও দূরে যদি চলে যায় তাহলে কিন্তু বিষয়টা ব্যালেন্স হয়ে যাবে। তার জন্য হয়তো এই ব্যক্তি সরে যাচ্ছে এই জায়গা থেকে, এবং নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে। এই ব্যক্তি এখন মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে কোথাও পালিয়ে গেলে ঠিক থাকবে, যেটা সচরাচর মানুষ এটাই ভাবে, সমস্যা এলেই কেটে পড়ো। এই ব্যক্তিও সেরকম, যে এই যে মেল বা ফিমেল রয়েছে এদের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়, তার জন্য ব্যাক স্টেপ নাও আর দূরে চলে যাও, কিছুদিন পর আবার ফিরে আসো, দেখবে সব ঠিক হয়ে গিয়েছে। হতে পারে আজকে কিন্তু পরিবারের কাছ থেকে এই ব্যক্তি পেন পাচ্ছে, পরিবারের কাছ থেকে। এই ব্যক্তি যদি ম্যারিড হয় হয়তো তার পরিবার রয়েছে সেখানে,
আনম্যারিড যদি হয় তো ফ্যামিলি। আজকে কিন্তু রিডিংয়ের সবথেকে বেশি ফ্রেন্ড যে পয়েন্ট এসেছে কমন একদম, ফ্যামিলি ইস্যু। আর তোমার সম্পর্কে যদি ফ্যামিলি ইস্যু রয়েছে ফ্রেন্ড, আজকের রিডিং তোমার জন্য তো সবথেকে বেশি রেজোনেট করবে এবং হয়তো তুমি কোনো মেসেজও পেতে পারো। আজকাল এই দুটো ব্যক্তির সঙ্গে প্রচুর ফাইট হচ্ছে, একজন মেল আর একজন ফিমেলের মধ্যে। এই ব্যক্তির লাইফে যদি কোনো মেল ব্যক্তি একজন হয়তো রয়েছে বা ফিমেল একজন রয়েছে, তো অবশ্যই তুমি শিওর থাকো, দুইও থাকতে পারে, একও থাকতে পারে। তুমি তোমার হিসেবে দেখে নাও ফ্রেন্ড। তো থার্ড পার্টি ফ্যামিলির ব্যক্তি, মেল বা ফিমেল, যাদের সঙ্গে আজকাল বারবারই ফাইট হয়, তোমার প্রিয় মানুষটি প্রায় সময় ওদের থেকে ডিটাচে নিজেকে রাখে আর প্রোটেক্ট করে রাখে, এবং এখন এই ব্যক্তি দূরে সরে যাচ্ছে বা কোথাও চলে যাচ্ছে, ট্রাভেলের একটা এনার্জি রয়েছে। ঠিক আছে, আজকে বড়দিনের দিনেও সকালে কিন্তু এই ব্যক্তি খুব একটা ভালো নেই, হয়তো যদি কারোর সঙ্গে ঘুরে বেড়ায় বা কোথাও যায়ও না ফ্রেন্ড, মানসিক শান্তি নেই ব্যক্তির, প্রেসারে রয়েছে, প্রচুরভাবে প্রেসারে রয়েছে। আমি দেখব যে চার্মস কি বলছে তোমাদের রিলেশনশিপ নিয়ে আজ সকালে, চার্মস কি বার্তা দেয় তোমাকে ফ্রেন্ড। স্ট্রেংথ, এই ব্যক্তির স্ট্রেংথ জাগছে, তোমাদের দুজনের সম্ভাবনা বেশি ফ্রেন্ড, তোমার দুজন এক হতে চলেছ, আবার দ্রুত এক হতে চলেছ। আমি দেখব এই ব্যক্তির আত্মবিশ্বাস কোথা থেকে, মানে কোথায় জাগছে, কোন পয়েন্টটা নিয়ে এই ব্যক্তির একটা আত্মবিশ্বাস জাগছে মনের মধ্যে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির আত্মবিশ্বাস কিসের জন্য জাগছে? কমিউনিকেশান। দ্রুত তোমরা এক হতে চলেছ ফ্রেন্ড, কমিউনিকেশান হচ্ছে 8 দিন 8 ঘন্টা, তো অবশ্যই হতে পারে ফ্রেন্ড, তোমাদের ফোন মেসেজ আসতে পারে। এই ব্যক্তি দ্রুত ফোন মেসেজ করবে, আর একটু ওয়েট করে যাও, যারা এখনও পর্যন্ত অপেক্ষা করছো ফ্রেন্ড, আর একটু অপেক্ষা করে যাও। এই ব্যক্তি কিন্তু একটা স্ট্রং মানসিকতা তৈরি হয়েছে দুজন এক হওয়ার জন্য। অবশ্যই এখানে কমিউনিকেশানের কার্ড এসছে, মানে তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু ফিরবেই, ফোন মেসেজ তো আসছেই। আজকে 8 থেকে 10 ঘন্টার মধ্যে বা 8 দিনের মধ্যে এই ব্যক্তির ফোন মেসেজ কিন্তু আসছে, আর এখানে দুটোই কিন্তু পজিটিভ মেসেজ ফ্রেন্ড। অপেক্ষার অবসান হতে চলেছে। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজকে সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে। বড়দিনের সুখবর তোমার জন্য ফ্রেন্ড, ব্যক্তি দ্রুত ফিরছে, এবং এই ব্যক্তি যে ফিরবে না, একটা কষ্ট পেয়েই ফিরছে। এই ব্যক্তি আঘাত পেয়েছে এদের কাছ থেকে, অবশ্যই ফিরছে। অবশ্যই এই ব্যক্তি মন মস্তিষ্ক থেকে, ফ্যামিলির থেকে দূরে যাচ্ছে, কিন্তু তোমার কাছে রিটার্ন করছে, এবং শিওর থাকো ফ্যামিলির থেকে দূরে যাচ্ছে। যদি ফ্যামিলিতে থাকে, মানসিক দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে এদের টর্চারের জন্য, মানসিক দূরত্ব, কারণ প্রায় সময় কিন্তু ফাইটিং হতে থাকে এদের সঙ্গে, কোনো না কোনো বিষয়ে যেন একে অপরকে দেখতে পারছে না, এরকম টাইপের বিষয়টা চলছে আজকাল। মাইন্ড গেম খেলেছে প্রচুর এর পরিবার। এই যে দুই ব্যক্তি মস্তিষ্ক দিয়ে ডিল করেছে, এখানে কোনো ইমোশান নেই, প্রচুর পাওয়ার দেখিয়েছে তোমার প্রিয় মানুষটির উপরেই, আর তোমার প্রিয় মানুষটি প্রচুর প্রোভাইড করে গিয়েছে ওই জায়গাতে। মেল ব্যক্তি, এই তো দেখেছো ফ্রেন্ড, 10 অফ সর্টস। এই মেল ব্যক্তি এই আঘাতগুলো দিয়েছে, অতীত থেকে হতে পারে বা রিসেন্ট দিয়েছে। মেল ব্যক্তি জোরালো একটা আঘাত দিয়েছে তোমার প্রিয় মানুষটিকে, তার জন্যে কিন্তু এই ব্যক্তি পুরো ডাউনে, পুরো একদম মানে তার মানসিক দিক দিয়ে পুরো সেই মানুষগুলোর প্রতি একটা আন্তরিকতাই শেষ হয়ে গিয়েছে। আর এখানে বুঝতেই পারছো ফ্রেন্ড, এই যে একজন লেডি রয়েছে, সে কিন্তু তোমার প্রিয় মানুষটিকে তেল দিচ্ছে এই সময়, বোঝাচ্ছে, মানাচ্ছে যে সম্পর্কে থাকো বা তুমি থাকো, সব কিছু বোঝো। হতে পারে তাকে ব্যবহার করতে সুবিধা তোমার প্রিয় মানুষটিকে, সে সরে যাচ্ছে, আর এটা খুব ভালো করে এই ব্যক্তি বুঝতেই পারছে যে ফিমেল, সে পুনরায় সম্পর্ককে ঠিক করার চেষ্টা করছে, মানে আরও তাকে ক্যাদ করে রাখতে চায়, বাট এই ব্যক্তি কিন্তু পালাতে চাইছে, সরে যাচ্ছে, মানসিক দিক দিয়ে দূরে সরে যাচ্ছে। অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি খুব কষ্ট পায় যে কাদেরকে সে প্রেম ভালোবাসা দিয়েছে, এবং ফ্যামিলি এনার্জি এখানে আরও ক্লিয়ার ফাইট হচ্ছে, এবং এই ব্যক্তি পরিবারকে প্রচুরভাবে ভালোবেসেছে। প্রত্যেকটা মানুষই পরিবারকে ভালোবাসে ফ্রেন্ড, কিন্তু পরিবারের প্রতি একটা সময় মানুষ ফ্রাস্ট্রেট হয়ে যায় সইতে, যে যাদের জন্য
এত করলাম, তারাই আমাকে বুঝল না। তাদেরকে যদি কেঁদে কেটে বুঝাতে হয় তো সে সম্পর্ক কি? সম্পর্ক সেটাই যে অল্প কথাতে বুঝে যায়, বা না বললেও সে বুঝে যাবে যে মানুষটার কিছু তো হয়েছে। যেখানে কেঁদে কেটে বোঝাতে হচ্ছে, সেটা কি আদতে আন্তরিকতা রয়েছে? যে সম্পর্কে আন্তরিকতা নেই, সে সম্পর্ক থাকা না থাকার দুই সমান। সে সম্পর্কের কী ভ্যালু? সে তো তুমি তো কোনো সময় তাকে পাবে না ঠিকঠাক সময়ে। কোনো সমস্যা হোক কিছু হোক তুমি পাবেই না। তার আন্তরিকতাই নেই তোমার প্রতি। এই মানুষটা সেই জন্য এতটা কষ্ট পাচ্ছে, এই জন্য এতটা দূরে সরে যাচ্ছে, এই কারণে যে প্রচুর করেছে লাভ কেয়ার তার ফ্যামিলির সঙ্গে, এই মানুষগুলোর সঙ্গে, কিন্তু মন মস্তিষ্কে ফাইটিং হচ্ছে, আর মানুষগুলোর সঙ্গে প্রায় সময় ফাইট হতে থাকে। আজকে যে অ্যাকচুয়ালি রিডিংয়ে ধরা পড়ছে তোমার প্রিয় মানুষটি এনার্জি না ফ্রেন্ড, কোনো মেল ব্যক্তি আজকাল তোমার প্রিয় মানুষটির পেছনে পড়ে গিয়েছে। কোনো মেল ব্যক্তি প্রচুরভাবে হয়তো প্রেসার দিয়েছে, 1-2 দিনের মধ্যে এমন হতে পারে, বা আজকের সকালে যেটা দেখা যাচ্ছে ওই ব্যক্তির প্রতি পুরোপুরি অসন্তুষ্ট হয়ে রয়েছে, তোমার প্রিয় মানুষটি দূরে সরে যাচ্ছে। কোনো ফিমেল ব্যক্তি যদি থাকে, সে কিন্তু তোমার প্রিয় মানুষটিকে মানানোর বোঝানোর চেষ্টা করছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখব যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি খুশিতে রয়েছো, অনেকখানি ব্যালেন্সে রয়েছো। নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো ফ্রেন্ড, এবং ফোকাস করছো নিজের উপর, সেলফ লাভ করছো, অনেকটা স্ট্রং রয়েছো। তুমি ভিক্টরি চাও, ঈশ্বর আল্লাহর কাছে সব কিছু সমর্পণ করে দিয়েছো। এই সম্পর্ক নিয়ে কনফিউশন সবই পানা যাচ্ছে, কিন্তু এই সম্পর্কতে কিছুই করা যাচ্ছে না। প্রায় সময় তুমি বিষয়টাকে ব্যালেন্স করার চেষ্টা করো, ইমোশানকে এই সময় লেট গো করে দিয়েছো সাইডে, যে আমার ইমোশান আমি লুকিয়ে রাখবো, কাউকে দেবো না, আমার কারোর কাছে চাই। এবং তুমি সবই তোমার মনে হয়েছে যে আমার সব কিছু তো রয়েছে, হারাইনি তো কিছু, কিন্তু এই মানুষটাকে বিনা কোথাও যেন একটা শূন্য মনে হয়, একা মনে হয়। তুমি আর আগের মতো, বা হয়তো এখন আর কোনো মানুষের সঙ্গে তুমি আন্তরিকভাবে জুড়তে পারো না। তুমি চাও এই মানুষটির সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন হোক, ফিরে আসুক, কিন্তু ফিউচার নিয়ে ইনসিকিউর ফিল হয়, তখন মনে হয় যে ব্যক্তি চলে যাক, দরকার নেই মানুষটিকে। এই রকম এনার্জিতে একটা দুর্দান্ত এনার্জি কিন্তু ফ্রেন্ড, একটা যেন স্মার্ট হয়ে গিয়েছো তোমার মধ্যে, একটা যে লজিক দিয়ে লাইফকে ভাবা, বা সবটাই যে আবেগের বসে করে যাওয়া, এসব নয়। নিজেকে ব্যালেন্স করতে পেরেছো, অনেকখানি স্মার্ট হয়ে গিয়েছো। কোথায় তোমাকে দিল লাগাতে হবে, দিমাগ লাগাতে হবে, এই বিষয়গুলো তুমি বুঝিয়ে যাচ্ছ পরপর, যেটা হওয়া জরুরি। না হলে এই ওয়ার্ল্ডে নিজেকে ভালো রাখা মুশকিল। সবসময়ের জন্য ভার্সন আপডেট করার চেষ্টা করবে, যে যা হবে হোক নিজের ভার্সনকে আপডেট। কিছু ট্রিগার এলো, কেউ মানুষ তোমাকে খারাপ করে, বা খারাপ ভাষা ব্যবহার খারাপ করছে, ভাষা ব্যবহার করছে, কিছু একটা খারাপ দেখলেই সঙ্গে সঙ্গে নিজেকে চেঞ্জ করতে থাকো, ঠিক আছে? ভার্সন যত আপডেট রাখবে নিজের মধ্যে, তত তুমি ভালোভাবে সারভাইভ করতে পারবে। নাহলে যে কেউ পেন দিতে থাকবে। একটা সাধারণ ছোট একটা পিঁপড়ে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে চলার ক্ষমতা রয়েছে বলে সে আজও পর্যন্ত টিকে রয়েছে, কিন্তু ডাইনোসর পারেনি এই কারণে যে নিজেকে পরিবর্তন করতে পারেনি সময়ের সঙ্গে সঙ্গে। তোমাকেও চেঞ্জ হতেই হবে, কাউকে পারবে না, এই জগৎকেও চেঞ্জ করতে পারবে না, কিছুকে চেঞ্জ করতে পারবে না। নিজেকে পারা যায় তো নিজেকে চেঞ্জ করো। এই মানুষটির ক্ষেত্রেও সেরকম, যে তুমি প্রচুর পজিটিভ দেখাচ্ছে তোমাকে, আজকে স্ট্রং রয়েছো, নিজের কর্মে ব্যস্ত, ভিক্টরি চাও, ঈশ্বর আল্লাহর উপর সমর্পণ করে দিয়েছো, কিন্তু কনফিউশনে এসে পড়ে যাও এই সম্পর্ক নিয়ে। দীর্ঘ সময় বিষয়টাকে ব্যালেন্স করার চেষ্টা করছো, সব থাকছে কিন্তু অধুরা। কারোর সঙ্গে তুমি অ্যাটাচ হতে পারছো না, চাও তুমি মানুষটাকে, বাট যখনই ফিউচার নিয়ে ইনসিকিউর ফিল হয়, তখনই ভাবো যে চলে যাক ডেভিল, আর এই ডেভিলকে দরকার নেই আমার, ডেভিল চলে যাক। হ্যাঁ না, কোনো যদি এই ব্যক্তি মেল ডেভিল হয় তো ফিমেল নিয়ে চলে যাক, আর ফিমেল ডেভিল হয় তো মেল নিয়ে চলে যাক। তোমার এমনটাই মাঝে মাঝে মনে হয়, কারণ ফিউচারের কথা ভাবতে গেলে তুমি প্রচুরভাবে কনফিউশনে পড়ে যাও যে কী করা উচিত। তখন মনে হয় যে এই ব্যক্তির দরকার নেই আর। এই রকম ফ্রেন্ড, আমি দেখব যে আজকের সকালে, বড়দিনের সকালে তোমাকে কি বলতে চায় তোমার প্রিয় মানুষটি। ভিক্টরি চায় এই ব্যক্তি, সাকসেস চায়, কিন্তু দূরে রয়েছে। নিজেকে ঠিক করো আগে, তারপর সাকসেস করবে। মানুষজনকে নিয়ে একদম হাজির, হ্যাঁ না, মানুষজনকে জোগাড় করে নিয়েছে, সাকসেস চাই, গিভ অ্যান্ড টেকও চাই,
কিন্তু আসতে পারছে না, এত ভয়। এই তো অবস্থা হচ্ছে, কারণ এই ব্যক্তি ভিক্টরি চায় কিন্তু ভয়ে আসতে পারছে না, প্রচুর হেডেক হচ্ছে। একজন কিছু একটা বিষয় রয়েছে বা একজন ব্যক্তি আজ এই ব্যক্তিকে বেশ ঝামেলায় ফেলেছে। মেল অথবা ফিমেল, তুমি তোমার হিসেবে দেখে নাও ফ্রেন্ড। এই ব্যক্তিকে ঝামেলায় ফেলেছে। নেক্সট স্টেপ কি হতে পারে এই ব্যক্তির? অবশ্যই এস অফ ওয়ান্স, এই ব্যক্তি শুরুয়াত একটা পজিটিভ বেস, স্ট্রং একটা ডিসিশান তোমার জন্য, হারমোনিয়াস ইউনিয়ন। আজকের দিনে তোমার সত্যি ফ্রেন্ড সুখবর। আর তুমি অবশ্যই প্রার্থনা করো ঈশ্বর আল্লাহর কাছে, অবশ্যই তুমি প্রার্থনা করো যেন এই ব্যক্তি রিটার্ন করে দ্রুত, এই ব্যক্তি দ্রুত রিটার্ন করে। তবে অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি ফোন মেসেজ করবে দ্রুত 8 ঘন্টা বা 8 দিনের মধ্যে ফ্রেন্ড। আমি দেখব যে তোমার কি করা উচিত। নিজেকে ব্যালেন্স করো, স্ট্রং থাকো, ব্যালেন্স করো। এই সময় তুমি ইমোশনকে সাইড করে দাও। অবশ্যই সেলফ লাভে তুমি এগিয়ে গেছো অনেকটাই, এবং পুরোপুরি তোমাকে সেলফ লাভে আসতে হবে। যে মানুষটা যাই যাক, দেখো ফ্রেন্ড একটা কথা মনে রাখো, যে মানুষটা হয়তো আগে যখন তোমার লাইফে এসেছিল তুমি যেরকম ছিলে, তুমি নিজেই আজকে ভুলে গেছো যে তুমি কীরকম ছিলে। আর দরকার নেই, তোমরা হয়তো অনেকে ট্রাই করো যে আমি যেমন ছিলাম তেমন হয়ে যাব, সম্ভব নয় ফ্রেন্ড। সে সময় নেই, সেই বিষয়বস্তু যা কিছু ছিল সেই যে একটা ক্ষণ না, সেটাই নেই তোমার লাইফে। নতুন কিছু তো আসছে, তো নতুনকে অ্যাকসেপ্ট করে নাও, সব থেকে ভালো। কারণ তুমি নিজেই ভুলে গিয়েছো যে তুমি ওই টাইমে কেমন ছিলে, সেটা তোমার মনে নেই। তুমি নিজেকে জিজ্ঞাসা করে দেখো ওই সময় আদতে আমি পুরো A to Z কেমন ছিলাম। কোনো দিন তার জন্যে পিছিয়ে যাওয়ার চেষ্টা করবে না, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। যে ওকে আমার ভার্সন যেহেতু এমন হয়ে গিয়েছে কি আমার হয়তো ঝামেলা লাইফে হয়ে গিয়েছে, তো একে কাট অফ করে নিয়ে আবার লাইফে নতুনভাবে শুরু হোক, নিউতে যাই। নতুন দিন আসছে, সব কিছু আসছে, তো নতুনের মতো হোক, আর পুরনো নয়। তুমি চাইছো পুরনো যেতে, কারণ কি তুমি চাও ওই মানুষটা ওই দিনের মতো তোমাকে গুরুত্ব দিক, তোমার পাশে থাকুক। তার জন্য তোমার মন বলে পুরনোতে চলো, কিন্তু পুরনোতে আর যাবে না, তুমি নতুনে যাও। যে আমি সামনে এগাবো, পেছন দিকে আর আমি যাচ্ছি না, কারণ আমি ভুলেই গেছি যে আমি কেমন ছিলাম। ঠিক আছে, নিজের সঙ্গে লড়াই করো ফ্রেন্ড। নিজের কাছে বিজেতা হয়ে গেলে দুনিয়া তুমি এমনিই জয় করে নেবে, তো পিছিয়ে যাবে না, সামনে এগানোর চেষ্টা করো। এতদিনে যা হওয়ার হয়ে গিয়েছে, ওকে এবার আমি আমার নিজের লাইফকে নিজের মতো করে কাটাবো, নিজের ছন্দে। ঠিক আছে, আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে 12টাই রয়েছে ফ্রেন্ড। এবং ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আজকে ফায়ার এনার্জিও প্রচুর রয়েছে, সানও এসেছে ফ্রেন্ড। এই ব্যক্তি আজকের দিনে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা আপ্রাণ করেই যাচ্ছে, এবং আজকের দিনে তোমার জন্য তো অবশ্যই সুখবর। আজকের দিন তোমার যথেষ্ট ভালো কাটবে ফ্রেন্ডস। লাস্টে সান এসেছে, ম্যাজিশিয়ানও এসেছে, তো আজকের দিন তোমার কিন্তু বেশ খুশি, আনন্দ, একদম উৎফুল্লময় দিন কিন্তু তোমার কাটতে চলেছে। এবং এই ব্যক্তির ক্ষেত্রেও অনেকটা ভালো রয়েছে, বাট এই বিষয়ের মধ্যে পুরোপুরি ডুবে রয়েছে। বাইরে থেকে নিজেকে স্ট্রং রেখেছে, হয়তো কোথাও ফ্রেন্ডদের সঙ্গে হোক বা ফ্যামিলিতে থাকলেও, কিন্তু ভেতর থেকে বিশালভাবে স্যাড হয়ে রয়েছে এই ব্যক্তি, ডিটাচ হয়ে যাচ্ছে মানুষজনের থেকে। তোমার সঙ্গে দ্রুত কানেকশান মানে ফোন মেসেজ কিন্তু করতে পারে এই ব্যক্তি। ঠিক আছে, তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।